ডজন ডজন চাকরি বিক্রির অডিও ক্লিপ ভাইরাল। অভিযোগে তীর তৃণমূল প্রার্থী দেবের প্রতিনিধির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায়। আর সেই সাথে সাথে যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি, এদিকে পাল্টা বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে বিরোধী শিবিরও। বিগত দিনে নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে উঠে এসেছে দুর্নীতির অভিযোগ, যাকে কেন্দ্র করে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। প্রতিটি দুর্নীতির ক্ষেত্রেই নাম জড়িয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছেন শাসক দলের একাধিক নেতা, যার ফলে রাজ্য রাজনীতির অন্দরে শুরু হয়ে গিয়েছিল তরজা। ইতিমধ্যেই বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের দামামা। প্রার্থীর নামও ঘোষণা করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। নিজের লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারও শুরু করে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করা হবে। কিন্তু তারই মাঝে আবারও উঠে এলো এক চাঞ্চল্যকর অভিযোগ। ভাইরাল হয়েছে ডজন ডজন চাকরি বিক্রির একটি অডিও ক্লিপ, যাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। জেলার বিভিন্ন দপ্তরের চাকরি বিক্রির অভিযোগ উঠেছে খোদ ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের প্রতিনিধির বিরুদ্ধে। একটি অডিও ক্লিপ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে একজন মহিলার সাথে চাকরি পাইয়ে দেওয়ার ব্যাপারে কথোপকথন শোনা যায়। অভিযোগ, সেই কথোপকথন হয় প্রার্থী দেবের ঘাটালের প্রতিনিধি রামপদ মান্নার সাথে। রামপদ মান্নাকে বলতে শোনা যায় তার হাতে বিভিন্ন দপ্তরে একাধিক চাকরি রয়েছে। তিনি এটাও দাবি করেন কিছুদিনের মধ্যেই ওই মহিলাকে তিনি ঘাটালের একটি কোঅপারেটিভ ব্যাংকে চাকরির ব্যবস্থা করে দেবেন। এর পাশাপাশি বীরসিংহ উন্নয়ন পর্ষদের একাধিক শূন্য পদে নিয়োগের ব্যাপারে তার লম্বা হাতও রয়েছে। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি। ওই চাকরিটার ম্যাটারটা আছে, ওটা কি হবে না হবে না, মানে ওটা কি পরিস্থিতি আমি তো বুঝতে, তোমার মজবুরি। ওইটা আমি লোকালি করে দেবো বলে দিয়েছি তো আপনাকে। লোকাল তুমি কোন ডিপার্টমেন্টে করাবে? ওই ব্যাংকে এলডিবি ব্যাংকে করাবে। হ্যাঁ দেখো, এলডিবি ব্যাংকে তো কাল তোমাদের সোশ্যাল মিডিয়ায় দেখছি কি ওই কে সব বিনা তথ্য দেখি চাকরি করে দিচ্ছে, তাদের চলছে, ঘাটাল নিউজ চালাচ্ছে। কোথায়? এলডিবি ব্যাংকে না কলেজে কি? এলডিবি ব্যাংকে কোনো চাকরি হয়নি। বিভাস না কে তোমাদের কর্পোরেশনের যারা আছে আর কি, তারা নাকি কি বিনা তার কার বউ শালি কে না কাকে সব চাকরি করে দিয়েছে। কি জানেন? জানি না। ঘাটাল নিউজে আছে, দেখো তুমি। কালকে ছেড়েছে? হ্যাঁ, যে ওই ইনকোয়ারির জন্য ওরাই করছে, যে বিনা পুরো অনিয়মে শীতল কপাট বলেছে একটা অনিয়মিতা দিয়ে করে চাকরি করেছে বলে। তুমি দেখো ভালো করে। তো দেখো, তুমি তো বলেছিলে বীরসিংহ এতে করে দিবে। ওটা বীরসিংটা তো অ্যাকচুয়ালি কি হয়েছে, বীরসিংটা লোক না, অফিসটা হয়নি বলে লোক দেওয়া হচ্ছে না। তো আমি ওকে জানিয়েছিলাম ওই ব্যাংকে করাবো না। বীরসিংহ এতে তুমি তো বললে তোমার হাতে 20টা চাকরি আছে। না বিষয় হলে কি হবে, এখনো তো বীরসিংহ এর তো সেটা বানাতে পারেনি। এখন তো খালি রাস্তায় অফিস সেটা বানাতে, অফিস সেটা বানাতে কি করে চাকরি। আর কলেজে যে চাকরিগুলো ছিল এখনো করা হয়নি, ওই গন্ডগোলের জন্য করা হয়নি। 5টা। কলেজে কতগুলো আছে তোমার হাতে? 5টি। কলেজে 5টা। আর এতে কটা আছে তোমার ওই এলডিবিতে? 19টা। এলডিবিতে 19টা আছে। তো কয়জন ঢুকে গেছে এখন অব্দি? একটাও ঢুকেনি, এইসব গন্ডগোলের জন্য একটাও ঢুকে। আচ্ছা, তো তোমার মনে হয় এই গন্ডগোল মোটামুটি এ হয়ে তুমি এলডিবিতে করে দিবে? হয়ে যাবে তো পাক্কা? পাক্কা। যদিও এই ব্যাপারে রামপদ মান্নার কোনো বক্তব্য মেলেনি, এমনকি তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি উত্তর দেননি। প্রসঙ্গত, এই বীরসিংহ উন্নয়ন পর্ষদের একাধিক অনিয়মের কারণেই ঘাটালের তৃণমূল প্রার্থী দেব লোকসভা নির্বাচনের আগেই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন, যার জেরে রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। এরপরে চাকরি বিলের ব্যাপারে তার প্রতিনিধির এমন চাঞ্চল্যকর অডিও ক্লিপ প্রকাশ্যে আসতেই সোচ্চার হয়ে উঠেছে বিরোধী শিবির। এই ব্যাপারে সোচ্চার হয়েছেন বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্জি। অডিওটা শুনলাম আরামবাগ টিভি থেকে, যেটা আপনারাও আজকে যেটা বলছেন, সেখানে আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি যে মাননীয় সাংসদ তার সেক্রেটারি, তার পার্সোনাল সেক্রেটারি লোকসভার, ঘাটাল লোকসভার সেক্রেটারি মাননীয় রামপদ মান্না মহাশয়েরই গলা বলে সবাই ক্লেম করছে। সেখানে যিনি বক্তব্য রাখছেন, যার সঙ্গে কথা, তিনি প্রথমেই বলছেন, রামদা আপনাকে যে চাকরি কথাটা বলেছিলাম সেটার কী হলো। অত এই রামদার সঙ্গে যে গলার আওয়াজ, সেই গলায় তো রামপদ মান্না বলেই মনে হচ্ছে। যদি রামপদবাবু অস্বীকার করতে চান তাহলে আপনি কোর্টে গিয়ে প্রমাণ করুন যে এই গলাটা আপনার নয়। সেখানে রামপদবাবু বলছেন যে আমার কাছে
বীরসিংহতে 19খানা 20খানা ভ্যাকেন্সি আছে, কলেজেতে 5খানা আছে, এবং ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংক যেটা এলডিপি ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকেতেও 19খানা 20খানা কাছে ভ্যাকেন্সি আছে। এগুলো সবকটাই সাংসদের কোটা, সেখানে কিচ্ছু করতে হবে না, খালি পয়সা দিলে টাকা দিলে সেখানে চাকরি পেয়ে যাওয়া যাবে। এই যে প্রায় 44টা 45টা ভ্যাকেন্সির আমরা জাস্ট গল্প শুনেছি কনভারসেশনেতে, এরকম কতশো চাকরি উনি দিয়েছেন দীর্ঘ 10 বছরে। আমরা তো জাস্ট একটা অডিও ক্লিপ আজকে শুনলাম। এর থেকে যে ঘাটালের মানুষ বারবার আমাকে বলছিলেন যে এখানকার সাংসদ শুধুমাত্র 30% কাটমানি নয়, শুধুমাত্র গরু চোরের কাছ থেকে টাকা নয়, গরিব ভাই বোনেদের কাছ থেকে, গরিব বাবা মার কাছ থেকে তার ছেলে মেয়েদের নামে চাকরি করে দেওয়ার জন্যেও যে তাদের কাছ থেকে 9 লাখ থেকে 3 লাখ টাকার একটা হিসাব তুলে নিত এই রামপদ মান্নার মতো এরকম বিভিন্ন এজেন্টের মাধ্যমে, সেটা আজকের এই অডিওতে পরিষ্কারভাবে প্রমাণিত হলো। বিষয়টি নিয়ে কারোর কোনো সদুত্তর না মিললেও যথেষ্ট তরজা শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। এই ঘটনার জেরে আসন্ন লোকসভা ভোটে জেলার ভোটবাক্সে কী প্রভাব পড়ে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।